স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13-1 এবং 13-2 সৃজনশীল ভিত্তিক প্রশ্ন সমাধানের ধারাবাহিক আলোচনা। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিলেট বোর্ড 2020-এর একটা প্রশ্ন নিয়ে এসেছে তোমাদের সামনে। এর আগে তোমাদের সামনে আরও কিছু বোর্ড প্রশ্নের আলোচনা তোমাদের সাথে করা হয়েছে। 2018 সালের প্রশ্ন আমরা সমাধান করেছি, যেটি ছিল কম্বাইন্ড প্রশ্ন। 2019 সালের প্রশ্ন সমাধান করেছি এবং 2020 সালের প্রশ্ন সমাধান করেছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিলেট বোর্ড 2020 সালের প্রশ্ন। এই প্রশ্নটা আমার নিয়ে আসার কোনো দরকার ছিল না, বাট আমি একটু পরে দেখলাম এখানে একটু অঙ্কটা একটু ক্রিটিক্যাল বা একটু জটিলতা একটু বুঝতে পারলাম, যার জন্য তোমাদের সামনে নিয়ে আসা অঙ্কটা। তো আমি একটু দেখিয়ে দেবো, এরপর হয়তো তোমরা বায়োর তোমরা নিজেরা একবার দেখলে আমার বিশ্বাস তোমরা করতে পারবে। যাই হোক, কথা আমি ওদিকে বাড়াবো না। যে আলোচনার বিষয় যে কথাটা না বলি না, তোমরা যারা আমাদের চ্যানেলকে ফলো করো, যারা আমাদের ভিডিওগুলো দেখছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিও দেখবে কখনো মাঝখানে দেখবে না, অবশ্যই একটা সিকোয়েন্স তোমাদেরকে মেনটেন করতে হবে এবং সেই সাথে যে জিনিসটা করতে হবে, তোমাদের ভিডিও প্রথম থেকে দেখতে হবে। এবং আমাদের ভিডিওগুলো কিন্তু একটা পর্ব থাকে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, যে তোমাদের প্রথম পর্ব থেকে শুরু করতে হবে এবং ভিডিও কোনো অংশ টেনে টেনে দেখা যাবে না। কারণ টেনে টেনে দেখলে এটা তোমাদেরই প্রবলেম হবে, কারণ হয়তো কোনো অংশ তোমরা বুঝতে পারবে না, এটা তোমাদেরই কোথাও যা সমস্যা হবে। তা আমি চাচ্ছি না যে তোমাদের এই ধরনের সমস্যাটা, যার জন্য আমাদের বলা যে তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবা না। তো এই ভিডিওটা দেখলে যে যারা সবচেয়ে বেশি উপকৃত হবে তারা হচ্ছে 2022 সালের যারা পরীক্ষার্থী এক্সামিনার আছে তাদের জন্য। আর যারা ক্লাস 10 আছে তারা তো দেখবেই। আর 9-এ যারা নতুন 9-এ যারা ভর্তি হয়েছে তাদের জন্য এখনও হয়তো এই অসীম ধারা এবং এই গুণত ধারা তোমাদের আলোচনার বিষয় নয়। হয়তো যখন ক্লাস 10-এ উঠবা তখন তোমাদের আলোচনার বিষয় থাকবে। তার সাথে তোমরা পড়বে বা বোঝার চেষ্টা করবে, ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে এবং আমাদের পাশে থাকবে। এবং আমাদের চ্যানেলকে সর্বোপরি সাবস্ক্রাইব করতে হবে। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সমর্থন করতে হবে। তো যাই হোক, আমাদের আজ আলোচনার বিষয় এই একটা সৃজনশীল তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, এখানে যে একটা উদ্দীপক আমি তুলে রেখেছি, এখানে যে উদ্দীপকটা আমি উঠিয়ে রেখেছি, এখানে দুটো অংশে বিভক্ত করা হয়েছে। একটা অংশ হচ্ছে গুণত ধারার অংশ, আর দ্বিতীয়টা হচ্ছে সমান্তর ধারার অংশ। তো আমি আরেকটা কথা বলবো তোমাদেরকে, আমি কিন্তু এই সমান্তর ধারার একটি লেখা আছে, একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি হচ্ছে 155 এবং 20 পদের সমষ্টি হচ্ছে 610। তো আমরা কিন্তু এখানে এই অঙ্কটা আমি কোনো অঙ্ক সমাধান তোমাদের দিয়েছি, তো সমাধান যদিও তোমাদের দিয়েছি, কিন্তু এই অঙ্কটা এখানে একটু ভিন্নতা হচ্ছে কি, মানে উদ্দীপক এক আছে বাট এখানে প্রশ্ন আলাদা। উদ্দীপক এক বাট প্রশ্ন আলাদা, অতএব আমি তোমাদের, যার জন্য আমি অঙ্কটা তোমাদের আবারই করিয়ে দিতে চাই। এবং আর প্রথম অংশ গুণত্ব ধারা, এটার আমরা এখনো সমাধান দিইনি, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তো আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বে অঙ্ক করার জন্য, আর মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে। আর যদি কোথাও বুঝতে যদি কোথাও সমস্যা, তাহলে তোমরা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে। আমরা নেক্সট ভিডিওতে সেই সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো তোমাদের, তাই না? যেহেতু তোমাদের পাশে আছি আমরা। এখানে ক নম্বর প্রশ্ন করা হয়েছে, আমাদের কিন্তু আমরা দুটো ধারা নিয়ে আলোচনা করেছি তোমাদের ধারাবাহিকভাবে। একটা সমান্তর ধারা ছিল, এরপরটা ছিল গুণত ধারা। এই ক নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের দেখতেছি আমরা একটা গুণত ধারা দেওয়া আছে। কীভাবে বুঝলাম? প্রথম পদ দেওয়া আছে দেখো 1, দ্বিতীয় পদ হচ্ছে 1/√5 এবং তৃতীয় পদ হচ্ছে 1/5। তো এখন আমরা যদি 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি, আমরা সে সংখ্যায় পাবো। 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি, আমরা সে সংখ্যায় পাবো। তাহলে 1 দিয়ে যদি এটা ভাগ করি, আমরা এটাই পাবো। এটা দিয়ে যদি এটা ভাগ করি, আমরা আবার 1/√5 পাবো। অতএব আমরা এখানে এটা দেখেই বুঝতেছি এটা হচ্ছে একটা গুণত ধারা। তাহলে গুণত ধারা কোন পদ হচ্ছে এত, তাহলে আমরা অঙ্কটা সমাধান করার জন্য ক নাম্বার আমি দিয়ে রেখেছি, সমাধান দিয়ে রেখেছি। তো এখন লিখবো, মনে করি এখানে গুণত ধারা প্রথম পদ লিখবো। এখানে গুণত ধারার প্রথম পদ এর মান হচ্ছে 1। এই যে 1 দেওয়া আছে, সাধারণ অনুপাত আমরা আর ধরবো। আর এর মান কী দেবো? দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করবো। দ্বিতীয় পদ হচ্ছে কত? 1/√5 ভাগ হচ্ছে 1। তাহলে 1 দিয়ে যদি এটা ভাগ করি, এটি পাবো। এদিকে আসি 1/√5, এই মানটা কিন্তু আর এর ভ্যালু হলো। এখানে আমরা আর একটা কথা জানিয়ে দিতে চাই, এই ভ্যালুটা কিন্তু 1 থেকে ছোটো। কেন ছোটো? যেহেতু নিচে হর বড়,
যেহেতু লব থেকে হর বড়, অতএব এই মানটা 1 থেকে ছোটো। যাই হোক, আমরা 1 থেকে ছোটো সেই জিনিসটা এখানে বিবেচনা নিয়ে আসবো না, আমাদের সেটা এখন আলোচ্য বিষয় না। তো এখন ধরি মনে করি এনতম পদ সমান হচ্ছে ওই যে ওই সংখ্যাটা ধরবো 1/625√5। এখন শর্ত মতো আমরা দেই, শর্ত মতে আমরা কিন্তু এনতম পদের সূত্র জানি, কি জানি, a × r⁻n−1 সমান দিতে পারি 1/625√5 দিতে পারি। তাহলে এর ভ্যালু বসিয়ে দিই। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1। আর এর ভ্যালু কত? 1/√5 বসিয়ে দিই, এর উপরে 1। এখনকে আমরা একটা কাজ করব, এই 625কে আমরা ভাঙবো 25 × 25, কারণ 25 আর 25 গুণগুলো তো 625 হয়। কেন ভাঙলাম? এটা ভাঙার প্রয়োজন ছিল না, কিন্তু বোঝানোর সাথে আমি একটু ভাঙলাম। তো এখানে 1 থাকবে না, 1 এরকম কি লিখবো, n(-1). এখানে একটা 25 মানে দুইটা 5। একটা 25কে ভাঙলে কিন্তু আমরা দুইটা 5 পাবো। আমি আবার বলতেছি, একটা 25কে ভাঙলে আমরা দুইটা 5 পাবো বা 5 পাবো। আর এখানে একটা 25কে ভাঙলে দুইটা 5 পাবো। এখানে দেখো, তাহলে একটা 25 একটা 5 মানে কিন্তু আবার দুটো √5। একটা 5 মানে হচ্ছে দুটো √5। তাহলে এখানে দুটো √5, 4টে √5 আছে, এখানে 4টে √5 আছে, তাহলে 8টা √5, আর এখানে আছে একটা √5, তাহলে হচ্ছে 9টা √5। তাহলে আমরা যদি √5 এর এখানে পাওয়ার 9 দিতে পারবো আমরা, এই যে 9 দিয়ে দিলাম পাওয়ার। তাহলে এখানে বেস আমরা উঠাই দিই, অতএব n-1 = কী দেবো, 9 দেবো, n এর ভ্যালু পাবো 1 + 9 = 10। তাহলে অতএব আমরা n এর ভ্যালু পেলাম কত? এই যে 10 পাইলাম। তাহলে হচ্ছে দশম পদ হচ্ছে এত। আবার বলতেছি, দশম পদ হচ্ছে এত। তাহলে এটা আমরা খুব সহজেই আমরা প্রথম পদ দেওয়া আছে ধরে নিলাম, সাধারণ অনুপাত পাইলাম 1/√5। এখান থেকে আমরা nতম পদের সূত্র দিয়ে কাজ করে আমরা n এর একটা ভ্যালু পেলাম 10, অথবা হচ্ছে দশম পদ হচ্ছে এটা। তারপরে এটা মিশিয়ে দিই, আমরা খ নম্বর অঙ্ক চলে যাই। খ নম্বর অঙ্কে লেখা আছে, গুণিত ধারার প্রথম 8টি পদের সমষ্টি বের করো। প্রথম 8টি পদের সমষ্টি বের করতে হচ্ছে গুণিত ধারার। তাহলে খ নম্বর দিব। এখন আমরা এখানে গুণিত ধারা কিন্তু তৃতীয় পদ দেওয়া আছে 1/2√2 এবং সপ্তম পদ দেওয়া আছে 1/8√2। আবার বলতেছি, গুণিত ধারার তৃতীয় পদ দেওয়া আছে 1/2√2 এবং সপ্তম পদ হচ্ছে 1/8√2। গুণিত ধারার প্রথম 8টি পদের সমষ্টি বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে এর ভ্যালু বের করতে হবে এবং আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে বের করার জন্য মনে করি গুণিত ধারার প্রথম পদ সমান a সাধারণ অনুপাত আমরা ধরবো আর, সাধারণ অনুপাত আর। অতএব আমরা একেবারে শর্ত মতো সূত্র দিই। শর্ত মতো আমরা কি সূত্র দিব? তৃতীয় পদ দেওয়া আছে, তাহলে a r² দেবো 1/2√2, এটা একটা ইকুয়েশন দিব। আরটা দেওয়া আছে সপ্তম পদ, তাহলে a r⁶ দিব আমরা 1/8√2, এটা হচ্ছে আমরা 2 নং ইকুয়েশন দিব। তাহলে আগের মতো আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। 2 নং ভাগ 1 নং হইতে পাই দিলাম। তাহলে কী দেবো? a r⁶ a r² 1/8√2 নিচে 1/2√2। এ কেটে দেবো, এখানে আরেকটা লাইন বাড়িয়ে দিই, r², তাহলে এখানে 4টা আর থাকবে, r⁴ থাকবে। এখানে একটু কাটা দিই, উল্টিয়ে দিই, 2√2 নিচে 1 থাকবে। তাহলে আমরা এই √2 দিয়ে √2 কাটবো, এই 2 দিয়ে 8কে কাটবো 4 বার। এখানে চলে আসি, r⁴ দিব, r⁴, তাহলে 1/4 আছে এখানে,
তাহলে r⁴। এখন যদি আমরা এখানে একটা পাওয়ার দেখো, আমরা এখন আমাদের কিন্তু অবশ্যই প্লাস মাইনাস ব্যবহার করা লাগতেছে। আমরা যদি √2 উপর যদি পাওয়ার 4 দিই, এরকম করতে হবে। এখানে কিন্তু আমরা আবারই বলতেছি, এখানে কিন্তু একটা মডুলাস মানের ব্যাপার স্যাপার আছে। এখানে এই যে প্লাস মাইনাস 1/√2 উপর পাওয়ার 4 দিলাম, তাহলে আমরা এখন পাওয়ার উঠাই দিই দুই পাশ থেকে, তাহলে আর এর ভ্যালুকে পাবো কি প্লাস মাইনাস 1/√2। তাহলে আর আমরা দুটোই ভ্যালু পেলাম কিন্তু এই যে আর এর ভ্যালু পেলাম কত, একটা প্লাস √2 আর একটা মাইনাস √2। আবার বলতেছি আর আমরা দুটোই ভ্যালু পাইছি। তো যেহেতু আর আমরা দুটোই ভ্যালু পাইছি, তাহলে আমরা এর ভ্যালু বের করি। অতএব এর ভ্যালু আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, r² = 1/2√2 এর ভ্যালুটা বসিয়ে দিই। আর এর ভ্যালু যেহেতু r² আছে এখানে, তো আমরা প্লাস একেবারে বসিয়ে দিই, প্লাস মাইনাস 1/√2 উপর আমরা হোল স্কোয়ার করবো = 1/2√2 দিব। আর একটা লাইন নিচে লেখা যেতে পারে a গুণন, তার প্লাস মাইনাস থাকবে না, তাহলে এটা হচ্ছে 1/2 পাচ্ছি আমরা, তাহলে 1/2√2। এখানে চলে আসি একটু, তাহলে আমরা এর ভ্যালু বের করার জন্য তাহলে 2টা আমরা নিচে দিই, উপরে দিই, এই 2টা উপরে গেল গা, আর নিচে 2√2, এই 2 কাটা গেল, তাহলে 1/√2 পাচ্ছি। এই যে আবারই বুঝা দিই, এখানে আর এর ভ্যালু আর এর ভ্যালু প্রায় একই পাইলাম। r², এখানে আবার দেখা যাক r² = 1/√2, এখানে ছিল 4, 4টে √2 মানে হচ্ছে 4টে √2 মানে 2টে 2 মানে 4, প্লাস মাইনাস ঠিক আছে। ওকে, এটা হচ্ছে r², ঠিক আছে, 2টা উপরে গেল, ওকে ঠিক আছে। আচ্ছা একটু দেখা যায়, সরি, তাহলে আর এর ভ্যালু পেলাম প্লাস মাইনাস √2, এর ভ্যালু পেলাম 1/√2, ওকে ঠিক আছে। আচ্ছা বোথ আর ইকুয়ালি কারেক্ট, ঠিক আছে। অতএব এখন আমাদের যেহেতু বলেছে কি গুণিত ধারার 8টি পদের সমষ্টি বের করো, তাহলে কিন্তু আমাদের যেহেতু আমরা আর এর দুটো ভ্যালু পাইছি এবং এর একটা ভ্যালু পাইছি এখানে, তাহলে এখানে 2 বার সূত্র দিতে হবে। কি জন্য? আর এর যেহেতু দুটো ভ্যালু আছে, এই যেখানে আর এর দুটো ভ্যালু পাইছি আমরা, আর এর দুটো ভ্যালু থেকে আমরা আমাদের 2 বার সূত্র দিতে পারবো এখানে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি দেই। এখানে আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে তোমাদেরকে, আর এই ভ্যালুটা কিন্তু 1 থেকে <1 হয়েছে, 1 থেকে ছোটো হয়েছে। অতএব n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn a 1 - r⁻n - 1 - r। তাহলে এর ভ্যালু কত বসাবো? এর ভ্যালু বসাবো 1/√2 মাইনাস, আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এর ভ্যালু বসাবো কত? আর এর ভ্যালু আমাদের আমরা একবার প্লাস মানে 1/√2 বসিয়ে দিই, 1/√2 বসিয়ে দিলাম, পাওয়ার থাকবে n এর ভ্যালু হচ্ছে 8, n এর ভ্যালু বসাবো আমরা 8, n এর ভ্যালু 8, নিচে থাকবে কি, এখানে চলে আসি, তাহলে নিচে 1 - 1/√2, এখানে চলে আসি, এখানে চলে আসার জন্য তাহলে 1/√2 থাকবে, এখানে কাজ করি 1 থাকবে, তার 8টা √2 গুণ করলে পাবো 4টে 2 গুণ করলে পাবো 16, তাহলে -1/16, নিচে পাচ্ছি কত, √2 লসাগু করে দিই, তাহলে √2 - 1, নিচে একটা √2 পাচ্ছি, এখানে সমান সমান চিহ্ন দিয়ে দিই, এখানে চলে আসি, তো এটা আমরা এখানে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করি, আবার এখানে লসাগু করি, 16 - 1, নিচে 16 পাবো, √2 উল্টি উপরে আসবে, আর এই অংশটা উল্টে নিচে আসবে, √2 - 1 পাবো, তাহলে আমরা এই √2 কেটে দিই, আর এখানে 16 থেকে 1 বিয়োগ করে পাবো 15 বা 15, আবার 16, এখানে এই যে এখানে কিন্তু এই যে হরে কিন্তু একটা অমূলক সংখ্যা চলে আসছে, আবার বলতেছি হরে কিন্তু একটা অমূলক সংখ্যা চলে আসছে, অতএব আমাদের কিন্তু হরে কিন্তু অমূলক কোনো সংখ্যা রাখা যাবে না, অতএব এখানে একটা অনুবন্ধী রাশি বা কনজুগেট ভ্যালু আমাদেরকে গুণ করতে হবে, তাহলে আমরা কী করবো, √2 + 1 দ্বারা হরলবকে গুণ করে দেবো, √2 - 1, √2 + 1, এই যায়, আমাদের কিন্তু নিচের ভ্যালুটা থাকতেছে না,
আমাদের এই যেখানে নিচের ভ্যালুটা থাকতেছে না, তাহলে এখানে নিচে কিন্তু 1 হবে। এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, আবার বলতেছি এ প্লাস এ মাইনাস বি এ প্লাস বি থাকবে, তাহলে নিচে 1 থাকবে, তাহলে 15 বাই এই যে এটা হলো অ্যান্সার। এটা একটা অ্যান্সার হলো। আমাদের আবারই সূত্র দিতে হবে, অর্থাৎ আমরা যখন আর এর ভ্যালু কিন্তু এখানে দুটো পাইছিলাম, আর এর ভ্যালু দুটো পাইছিলাম, যখন প্লাস মানটা নিলাম তখন একটা এর ভ্যালু পাইলাম, এখানে আর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 1/√2 আর একটা হচ্ছে -√2, তাহলে একটা ভ্যালু পেলাম এখানে, তাহলে আমরা আবারই সূত্র দেবো এটা, তাহলে এটা আমি একটু মিশিয়ে দেবো, এখন মিশিয়ে দিব, তাহলে আমাদের এর ভ্যালু আছে এখানে কত, এর ভ্যালু হচ্ছে 1/√2 আর এর ভ্যালু বসাবো -1/√2, তাহলে এটা মিশিয়ে দিই এটা, তাহলে এখানে থাকবে আবার n সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টি দিব আমরা Sn = a 1 মাইনাস r⁻n - 1 - r বসিব। এবার আর এর ভ্যালু বসাবো কত, এর ভ্যালু আবার 1/√2 বসাবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, 1 থাকবে, আর এর ভ্যালু বসাবো কত -1/√2 বসাবো, এন এর ভ্যালু আবার 8 বসাবো, আমরা এন এর ভ্যালু 8 বসাবো 1, আর এর ভ্যালু বসাবো কত মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস করে দিই, এটা একেবারে প্লাস করে দিলাম 1/√2, তাহলে এখানে আর একটু কাজ করে নেই 1/√2, এখানে ইচ্ছা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো 1 দিব, এখানে কিন্তু 8টা মাইনাস আছে, তাহলে একটা মাইনাস থাকবে এখানে, আর এখানে 4টে, আমরা আবারই 16 পাবো, 1/16 পাবো, আর এখানে নিচে লসাগু করে দিই √2 প্লাস 1 √2 পাবো, দেখো এখানে √2 পাবো, তাহলে এটা আমরা মিশিয়ে দিই একটু, এখানে মিশিয়ে দিই এটা একটু, তাহলে এটা আবার লসাগু করে দিই, এখানে আসলাম আমরা 1/√2 16 - 1 পাবো, আর এখানে আমরা এটা নিচে রাখলাম, নিচেরটুকু নিচে রাখলাম √2 প্লাস 1, এখানে √2 পাবো আমরা, তাহলে এটা আমরা উল্টিয়ে দিই, এখনকার উল্টিয়ে দিই 1/√2 পাবো, এখানে এটা থাকবে, তাহলে 15/16 পাবো, √2 উপরে যাবে, আর √2 প্লাস 1, তাহলে আমরা আবার এই √2 কেটে দিই, কেটে দেওয়ার পরে যে কাজটা করব, তাহলে আমরা পাবো 15/16 পাবো, এখানে আমরা আবার একটা, এই যে এখানে কিন্তু আরেকটা অমূলক সংখ্যা চলে আসছে, তাহলে আমরা এই অমূলক সংখ্যাটা কিন্তু রাখবো না, এই অমূলক সংখ্যাটা রাখবো না, অথবা আমরা আরেকটা কনজুগেট ভ্যালু নিয়ে আসবো, এবার কিন্তু √2 - 1 নিয়ে আসবো, আর √2 প্লাস 1 √2 - 1, তার নিচে কিন্তু আবারই 1 হবে, নিচে এটা থাকবে না, নিচে এই অংশটা থাকবে না, নিচে এই অংশটা থাকবে না, নিচের অংশটা থাকবে না, তাহলে আমরা অ্যান্সার পাবো কত, তাহলে 15/16 √2 - 1 পাবো, এই যে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দুটো অ্যান্সার পেলাম, এটা একটা উত্তর, এটা একটা উত্তর পেলাম। তাহলে আমি এটা আবারই বুঝাই দিই একটু, আমরা আবারই n সংখ্যক পদের সমষ্টি দিলাম, এখানে এর ভ্যালু বসালাম, আর আমরা দুটো ভ্যালু বসালাম, একবার এর আগে আমরা প্লাস ভ্যালু নিচ্ছি, এবার আমরা নেগেটিভ ভ্যালু নিলাম, এই যে মাইনাস বসিয়ে দিচ্ছি, যে কাজ করলাম, আর এখানে কিন্তু n এর ভ্যালু কিন্তু 8, এই যে n এর ভ্যালু 8 বসানো হয়েছে, n এর ভ্যালু 8 বসানো হলে আগের মতো একইভাবে কাজ করে নিলাম, কাজ করে আমরা একই রেজাল্ট পেলাম, শুধু এখানে দুটো রেজাল্টের একটু পার্থক্য হলো কি, এখানে শুধু প্লাস, এখানে শুধু মাইনাস, আবার বলতেছি এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে বন্ধুরা আমরা এটা মিশিয়ে দিই, দিয়ে আমরা গ নম্বর অঙ্ক চলে আসি। এইবার আমরা গ নম্বর অঙ্ক চলে আসি, এটা মিশিয়ে দিই, এটা আমাদের দরকার নেই।
গ নম্বর অঙ্ক বলা হচ্ছে সামান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমি আগেই বলেছি এই ধরনের অঙ্ক সমাধান আমরা দিয়েছি, এই ধরনের, এবং এই ডাকটার আমি এই অঙ্কের সমাধানই দিয়েছি তোমাদের। কিন্তু এখানে আমাদের সমষ্টি সূত্র বের করার জন্য আমাদের একটা এর ভ্যালু দরকার আর ডির ভ্যালু দরকার। যেহেতু এন এর ভ্যালু দেওয়াই আছে, আমরা এই ইকুয়েশন থেকে আমরা এর ভ্যালু এবং ডির ভ্যালু বের করতে পারবো। তো তার জন্য আমরা যে করবো, মনে করি সামান্তর ধারার প্রথম পদ ধরে নেই, এ ধরবো, মনে করি সামান্তর ধারার প্রথম পদ এ ধরবো, সাধারণ অন্তর ডি ধরবো। অতএব এখানে 10 পদের সমষ্টি দেওয়া আছে, আমার n সংখ্যক পদের একেবারে দিই 10 পদের সমষ্টি, S10 দিলাম, S10 ইকুয়াল টু, আমরা একেবারে 10 পদের সমষ্টি দিলাম এখানে 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, 2 দিয়ে 10 গেলাম 5 বার, 2a থাকবে, 10 থেকে 1 বিয়োগ করে 9 ডি থাকবে। তাহলে আমরা শর্ত মতো ধরে নিই, শর্ত মতো পাবো কি, তাহলে 5 2a প্লাস 9d ইকুয়াল টু পাবো আমরা। এটার সময় আমরা লিখতে পারি কি, এই ওখানে লেখা আছে কত, 155, আবারই বলতেছি 155 লেখা আছে, 155 লিখলাম, 5 দিয়ে ভাগ করে দিই, 2a প্লাস 9d ইকুয়াল টু 155 5। তো আমরা এখানে একটা ইকুয়েশন পাচ্ছি, 2a প্লাস 9d 31 পাবো। আমরা কাটাকাটি যদি করি, এখানে 55 দিয়ে 5 দিয়ে 155কে কাটবো, 31 বাদ যাবো। আবার দেখি 5 এগারো 55, তাহলে আবার আরেকটা সমীকরণ দেওয়া যাক, লিখলাম এগেইন দেওয়া যাক, আবার লিখবো কি, এবার কিন্তু 20 পদের সমষ্টি দেওয়া আছে, 20 পদের সমষ্টি দেবো আমরা এইভাবে, S20 দিব এইভাবে, 20/2 20 মাইনাস 1 ইন্টু ডি, আমরা কাটলাম 10 বার, 2a পাবো, তাহলে 19d পাবো। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো, আবার এই শর্ত মতো একটা দেই, আর একটা কন্ডিশন দাঁড় করে এখানে, 10 মাইনাস 19d, এটার সময় আমরা লিখতে পারি কত, ওই যে ওখানে লেখা আছে 600, এখানে চলে আসি, তাহলে 2a প্লাস 19d ইকুয়াল টু পাবো, 10 দিয়ে কাটে দিলাম, একেবারে 61 বার গেল। এটা আমরা আরেকটা ইকুয়েশন দিলাম, এটা 2 নং ইকুয়েশন দিই। এখানে আমরা দুটো ইকুয়েশন পেলাম, এখানে একটা ইকুয়েশন পাইছি, এখানে একটা ইকুয়েশন পেলাম, আর 1 নং ও 2 নং বিয়োগ করে পাই, 1 নং ও 2 নং বিয়োগ করি, এই যেরকম পাবো, 2a প্লাস 9d ইকুয়াল টু 31, 2a প্লাস 19d ইকুয়াল টু পাবো 61, বিয়োগ চিহ্ন পরিবর্তন করে দিই বিয়োগ করার জন্য, 2a 2 কেটে দিই, 19 থেকে 9 বাদ দিলে মাইনাস 10d পাবো, এখানে মাইনাস 30 পাবো, 30 পাবো। তো এখানে 30 পেলাম, তাহলে ডির ভ্যালু পাইলাম কত, ডির ভ্যালু পেলাম 3, 10 দিয়ে 30 কেটে দিলাম। অতএব আমরা এর ভ্যালু বের করি, এখানে এর ভ্যালু বের করার জন্য একটা সমীকরণ লিখি, অতএব 2a প্লাস 9d সমান দেবো 31, 2a 3 31, 2a 3 নং 27, 31, 2a দেবো 31 মাইনাস 27, 2a দেবো 4, তাহলে এর ভ্যালু পাবো 2। এই যে আমরা এর ভ্যালু পেলাম 2, ডির ভ্যালু পেলাম কত 3, এর ভ্যালু পেলাম 2। এগুলো খুব প্রচলিত আমাদের কাছে, খুব সহজ পদ্ধতি, এখানে জটিল কোনো টার্ম ব্যবহার করা হয় নাই। বন্ধুরা দেখো, আমি এখন সামান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি বের করতে বলছি না, আমরা এখন এই 25 পদের সমষ্টির সূত্র দিতে পারবো কীভাবে। এখন আমরা এখানে তাহলে আমি আর একটু বুঝিয়ে দিই, মনে করি সামান্তর ধারার প্রথম পদ এ পাইলাম, সামান্তর ধারা সাধারণ অন্তর ডি ধরা হয়েছে, আমি একেবারে সরাসরি 10 পদের সমষ্টি দিলাম,
দিয়ে আমরা n এর ভ্যালু 10 বসিয়েও কাজ করে নিলাম। দুটো একটা ইকুয়েশন, ওখানে কিন্তু 10 পদের সমষ্টি 155 দেওয়া আছে, বসিয়ে দিলাম। এখানে একটু ওয়ার্কিং করে নিলাম, কাটাকাটি করলাম, 31 পেলাম। আবার 20 পদের সমষ্টি দিলাম, কাজ করলাম, ওয়ার্কিং করলাম, কাটাকাটি করে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম। এখানে 2a + 19d = 61 পেলাম, 61। 1 নম্বর 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, বিয়োগ করার পর আমরা এর ভ্যালু পেলাম, ডি এর ভ্যালু পেলাম। এখন আমরা চলে যাবো সমষ্টি সূত্র। কী হয়, সামান্য ধরা প্রথম 25টি পদের সমষ্টি। এখন একটু মিশিয়ে দিই, এখানে তাহলে একটু মিশিয়ে দিই, এইটুকু একটু রাখলাম না। n সংখ্যক পদের সমষ্টি দিই, n সংখ্যক পদের সমষ্টি Sn দিব n বাই, এখানে আমরা S25 25 দিব, 25 বাই এর ভ্যালু কত, এর ভ্যালু পেলাম 2, n এর ভ্যালু 25, ডি এর ভ্যালু পেলাম 3। বসিয়ে দিই, কাটা যায় না, 2 × 4 প্লাস 24 3 24 3 24 72। এখানে চলে আসি, 25 × 2 তাহলে 72 আর 4 76, কেটে দেই 2 দিয়ে 38, তার হচ্ছে 950, গুণ করে দিলাম 950 অ্যান্সার। একটু দেখে একটু রিভিউ করা যাক, অ্যান্সার 950। ওকে, তাহলে বন্ধুরা আমরা শেষ পর্যন্ত এসে পড়ছি। আমরা তোমাদের জন্য একটা সৃজনশীল নিয়ে এসেছিলাম, অঙ্কটা আমরা শেষ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা না বাড়িয়ে আজ তোমাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।